আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি তানহা সিলেট থেকে বলছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটি বা ব্লগটি এখান থেকেই শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা খিচুড়ি রান্না করেছেন মুগ ডাল দিয়ে, তার সাথে মুরগি দিয়ে। খুব ভালোই লাগলো খিচুড়িটা। তো এটা দিয়ে আজকের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর ভিডিওর প্রথমেই আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আপুরা ভাইয়ারা, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন প্লিজ। আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আপনাদের সহযোগিতায় আল্লাহর রহমতে এখন আমার ভিউজ থেকে ওয়াচ টাইমটা ভালোই হচ্ছে। গত ভিডিওতে বলেছিলাম। তো আসলে সেই রকমভাবে ভিডিও আমি বানাই না, আপনাদের মতো এত সুন্দর করে বানাতে পারি না, সেটা নিজে থেকেই বুঝতে পারি। তারপরও যে আপনারা আমাকে হেল্প করছেন, আমার ভিডিওগুলো দেখে আমাকে সাহায্য করছেন, সেটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা না থাকলে আমি এই মুহূর্তে বা এই প্ল্যাটফর্মে হয়তো টিকে থাকতে পারতাম না। তো যাই হোক, অনেক আপুরার এখন 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। সেদিন লুবনা আপুর 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ায় এবং ওনার মনিটাইজেশনও হয়ে গিয়েছে। তো ভালো লাগলো খবরটা শুনে। তো আমাদেরও ইনশাল্লাহ, আমাদের মতো ছোট ব্লগার যারা, ওনাদেরও একদিন হবে, সেই আশাই করছি। আল্লাহ যেন আমাদের আশাটাও পূরণ করে দেন, আর এই পরিশ্রম যেন আল্লাহ একদিন ফল হিসাবে আমাদেরকে দেন, সেই আশাই রয়েছি। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি যে পৃথিবীতে যত বেশি আপনি স্ট্রাগল করবেন ততই সফলতা অর্জন করবেন। আমরা যদি আজকে পরিশ্রম করে যাই, অবশ্যই একদিন আমাদেরকে পরিশ্রমের ফল উপভোগ করতে হবে। ভালো কাজের যেরকম ফল উপভোগ করতে হয়, তেমন মন্দ কাজের। আর এটা বিশ্বাস করি যে পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। পরিশ্রমের মূল্যটা ঠিকই দিয়ে দেয়। তো সেই ধৈর্য ধরে আসলে এই প্ল্যাটফর্মে বসা বা এখনও ধৈর্য ধরে ভিডিও দেওয়া, সেটাই মেইন উদ্দেশ্য। আসলে শখের বসে এসেছিলাম ঠিকই, কিন্তু এখন অনেক কিছু করার ইচ্ছা এই ইউটিউব থেকে। তো এই দিকটাতে ড্রয়িং রুমে একটু টি টেবিলটা পরিষ্কার করে নিলাম, আর একটু ড্রয়িং রুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে যে আসলে আমাদের ড্রয়িং রুমটা সবসময় এরকম গোছালো থাকে, কারণ এখানে কোনো বেড নেই। আর বেড যদি ড্রয়িং রুমে না থাকে তাহলে কিন্তু ড্রয়িং রুম পরিষ্কার থাকে অলওয়েজ। আর আমরা সব সময় ড্রয়িং রুমে এসে সময় স্পেন্ড করি না, যখন মেহমান আসেন তখনই। আর না হয় দিনের বেলা এরকম মাঝে মাঝে জানলাগুলো খুলে দেয়। সেই জন্য আমাদের ড্রয়িং রুম অলওয়েজ গুছালো থাকে। কোনো মেহমান আসলেও কিন্তু সেরকমভাবে গুছাতে হয় না। তাছাড়া আমাদের ড্রয়িং রুমে সেরকম জিনিস না থাকলেও সিম্পলভাবে যা আছে তাই রেখেছি। তবে সাজাতে ইচ্ছে হলে অনেক কি জিনিস দিয়ে সাজানো যায়। তো আপাতত আমরা এইভাবেই রেখেছি, অল্প অল্প করে জিনিসপত্র কিনে তারপর অল্প অল্প করে সাজাবো। কারণ এক গাদা টাকা দিয়ে যদি জিনিস কিনে ফেলি তাহলে তো আর আমাদের মধ্যবিত্ত সংসারে চলাটা অনেক কষ্ট হয়ে যায়। তাই আমরা সব শখ পূরণ করি অল্প অল্প সময়, অল্প অল্প কাজ করে, অল্প অল্প জিনিস কিনে। এভাবে আমরা মধ্যবিত্তরা চলি। সেটা একজন মধ্যবিত্ত হিসেবে আরেকজন মধ্যবিত্তই বুঝতে পারবেন। আসলে সব কিছু সময়ের অপেক্ষায় থাকি। ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে আমরা সব কিছুই একদিন জয় করতে পারবো। তো আসলে আজকের থিমটাতে স্ট্রাগলের কথাটা কেন বললাম, যে যত স্ট্রাগল ততই কিন্তু সফলতা। কারণ হলো, ছোটোবেলা থেকে আমরা এরকমভাবে শিক্ষা পেয়ে বড় হয়েছি যে যে কোনো জিনিস পেতে হলে অনেক সময় ধরে ধৈর্য ধরে থাকতে হয়, কিংবা কোনো জিনিস পেতে হলে অনেকবার মা বাবাকে বললে সাথে সাথে সেটা আমরা পাইনি। কারণ আমাদের মা বাবা এইভাবে আমাদেরকে বড় করেছেন। সময়ের সাথে সাথে সব জিনিস হাতে দিয়ে দিলে তখন ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়, ভালো পথে থাকে না। যার কারণে আমরা যেভাবে শিক্ষাটা পেয়েছি, আমরা যদি কোনো একটা জিনিস চাইতাম তখন আমাদের মা বাবা আমাদেরকে সময় দিয়ে দিতেন, বলতেন অমুক দিন তমুক দিন পাবে বা এতদিন পরে। সেই অপেক্ষায় আমরা থাকতাম। তারপর আমরা সব কিছুই কিন্তু ভাই বোনরা ভাগ করে খেতাম।
কখনো এই ভাই বোনকে এটা দিয়ে দিল আবার অন্যজনকে দিল না, সেটা না। আমরা ভাগ করে খাওয়া দাওয়া সব কিছু শিখে বড় হয়েছি। আমরা সব সময় পড়ার টেবিল হিসেবে আমরা কি ব্যবহার করতাম আজকে আপনার সাথে শেয়ার করি। আমাদের 2 রুম 3 রুমের বেডরুম থাকলেও সেই রকমভাবে বেডরুমে বসে আমরা পড়িনি, কারণ বেডরুমে পড়ালেখা হয় না আসলে। অনেক সময় দেখা যায় ছোট ঘর থাকলে যে সবাই বেডরুম ইউজ করতে চায়, আর তখন কিন্তু বাচ্চাদের পড়াশোনা অনেক ক্ষতি হয়। যার কারণে যখন প্রতিটি বাসাতে আমাদের গ্রিল লাগানো যে ব্যালকনিগুলো থাকতো, সেগুলোতে আমরা স্টাডি টেবিল বানাতাম, স্টাডি রুম বানাতাম আসলে। সেখানে চারিদিকে পর্দা লাগিয়ে তারপর আমরা এখানে পড়ার টেবিল, তারপর একটা শেলফ এরকম দিয়ে আমরা ভাই বোনেরা এইভাবেই পড়তাম। এইভাবেই কিন্তু আমাদের স্টাডি রুমটা থাকতো। অবশ্য এরকম একটা স্টাডি রুম থাকতো যে মনের মতো করে একটা সাজানো থাকতো, যে সেটা আসলে আমাদের পার্সোনাল একটা রুম হয়ে যেত। মনে প্রাণে এইটাই বুঝতাম। তখন আমি আমার টেবিলটা সুন্দর করে আমার মনের মতো সাজাতাম, আমার বোন ওনার টেবিলটা সুন্দর করে সাজাতেন। মানে যার যেরকম ভালো লাগতো সেইভাবেই করে কিন্তু আমরা টেবিলটা সাজিয়ে পড়াশোনা করতাম। তো আসলে আমাদের মধ্যবিত্তরা সব কিছুই সীমিত আকারে, সব কিছুই লিমিটেডের ভিতরে থেকে বড় হয়েছি। সব কিছুই আমরা সাধ্যের মধ্যে করতে চেষ্টা করেছি, আর এইভাবে করেই কিন্তু আমরা মধ্যবিত্তরা বড় হই। তো এখন আমার এই যুগে এসেও তারপরেও আমার ইচ্ছা, আমরা যেরকম কষ্ট করে বড় হয়েছি, মানে সব কিছু বুঝে স্ট্রাগল করে মা বাবার দুঃখ বুঝে আমরা বড় হয়েছি, আমাদের ছেলেমেয়েরাও যাতে এরকম বড় হোক। তাই মাঝে মাঝে আমিও আমার মেয়েকে অনেক ধরনের শিক্ষা দিতে চাই, যেমন একটু টাইম টেবিল দিতে চাই, যে এখন না পরে দিব, সব কিছু চাই না, সাথে সাথে দিতে চাই না, কিন্তু আসলে পারা যায় না। এখন ওর বাবা একটু আহ্লাদি করে দিয়ে দিতে চায়, কিন্তু আমি তো বুঝতে পারি যে এখন যদি দিয়ে দেই তাহলে সেই জিনিসটার প্রতি মায়া মমতা হবে না, এবং সব জিনিস পেতে পেতে এক সময় কি হবে, সব কিছু হাতের নাগালের বাইরে চলে যাবে। দেখা যাবে ওর এটা পছন্দ না, মানে ওর চাহিদা বেড়ে থাকবে সব সময়, বাড়তে বাড়তে এক সময় ওভার হয়ে যাবে। সেই জন্য আমি অনেক জিনিসই ওকে দিতে চাই না, ওদেরকেও বলি। তো যাই হোক, এখানে অনেকগুলো গল্প করলাম, অনেক ছোটোবেলার গল্প শেয়ার করলাম, আর সেটা করতে করতে এখানে একটা কুলবালিশের কাবার বানিয়ে নিচ্ছি। তো ছোট্ট না, মাঝারি টাইপের কুলবালিশের কাবারটা, সেটা বানিয়ে নিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে সেটা শেয়ার করে দিলাম। আসলে কুলবালিশের কাবার সম্পর্কে তেমন কিছুই আজকে বলবো না, শুধু আমার এই গল্পটাই বলবো। আসলে এখনকার যুগের ছেলেমেয়েরা বা মা বাবারা আমরা বেশি আহ্লাদ করি ছেলে মেয়েদের, করে সব কিছু দিয়েই কিন্তু নষ্ট করে ফেলি বাচ্চাদের। কিন্তু আমাদের মা বাবা যে আমাদের ভালোবাসতেন না তা না, ভালোবাসতেন, তবে ওনাদের ভালোবাসার মাঝে অনেক শাসন বারণ ছিলেন, বা অনেক বুঝে শুনে কাজ করতেন। নিশ্চয়ই আমাদের মঙ্গলের জন্যই ওনারা এইভাবে করেছেন, সেটা আজকে বুঝি। তাই এই বয়সে এসেও কিভাবে স্ট্রাগল করে বেঁচে থাকতে হয়, কিভাবে একটা সঞ্চয় করতে হয়, কিভাবে নিজের ভালোটা করতে হয়, ফ্যামিলির ভালোটা করতে হয়, এখনও বুঝি আমরা। সেটা একমাত্র ক্রেডিট আমাদের মা বাবারই বলবো, সমাজের বলবো। আগের সমাজ, আগের মা বাবারা এরকমই ছিলেন, সেই জন্য ছেলে মেয়েদের এইভাবে মানুষ করেছেন। আর সেই কারণেই কিন্তু আমরা এত কিছু শিখে বড় হয়েছি, এখনও আমাদের এত ধৈর্য। এখনও আমরা সব জিনিস না পেলেও হায় আফসোস নাই, তারপরও আমরা যা আছে তাই দিয়ে কিন্তু সুন্দর করে জীবনটা পার করতে চাই। যা আছে তা দিয়েই কিন্তু আমরা নিজের শখগুলো পূরণ করতে চাই, আর সেইভাবেই কিন্তু আমরা মধ্যবিত্তরা সঞ্চয় করে থাকি। তাই আপনাদেরকে বলবো, আমরা যেভাবে বড় হয়েছি আগের যুগে, তো সেইভাবে কিন্তু এখনের বাচ্চাদেরকে একটু একটু করে যদি শিখান তাহলে অবশ্যই শিখবে। আপনার বাচ্চা, আপনার দায়িত্ব ভালো মন্দ শেখানো।
আপনার বাচ্চা আপনার ভালো, আপনি ভালো চাইবেন, আপনার চাইতে পৃথিবীতে কেউ ভালো চাইবে না। তাই আমাদের উচিত আমাদের বাচ্চাদের আমরা নিজের হাতে নষ্ট না করে নিজে শিক্ষা দেওয়া উচিত, নিজে যেটা সঠিক শিক্ষা সেটা দিয়ে বড় করা উচিত। কারণ আমার বাচ্চাটা যাতে মানুষের মতো মানুষ হয় সেটার দিকে আমাদের খেয়াল রাখা উচিত। কারণ আজকালকের যুগে যে অবস্থা হয়েছে, মা বাবার প্রতি তো বাচ্চাদের শ্রদ্ধা ভক্তি কিছু তো থাকেই না, তার সাথে 2 দিন পর যত অসামাজিক কাজকর্ম আছে সবগুলোতে চলে যায়। তো সেই জন্য ছোট থেকে যদি বাচ্চাদের ডিসিপ্লিন মোতাবেক চলাফেরা করায় তাহলে অবশ্যই ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারি একদিন ভালো হবে বাচ্চারা। তাই ছোট থেকে বাচ্চাদের অভাব শেখাতে হবে। ছোট থেকেই সব জিনিস বলা মাত্রই দেওয়া উচিত নয়, সব জিনিসের জন্য অপেক্ষা করতে হবে এবং বোঝাতে হবে যে তোমার বাবা এটা কষ্ট করে এনে দিবেন, তোমার বাবা দিবেন কিন্তু টাকা রুজি করে এনে দিবেন, সেভাবে বাচ্চাদেরকে বোঝাতে হবে। টাকার মায়াটা বাচ্চাদেরকে বোঝাতে হয়। আর যদি আমরা বলে ফেলি যে হ্যাঁ তোমার বাবা এটা দিবেন ওইটা দিবেন, এরকম করে যদি কথায় কথায় সব কিছু দিয়ে দেয় বা বাবা দিয়ে দিবেন বলি, তাহলে কিন্তু বাচ্চারা এখানেই বুঝে যাবে যে আমি তো যা চাই তাই পাই, তাহলে আমি আজকে এটা চাইলাম কালকে এর থেকে বেশি বেটার কিছু চাইলাম, এরকম করে কিন্তু বাচ্চার অভ্যাসটা নষ্ট হয়ে যাবে। তাই আপুরা, আপনাদের বাচ্চা আমাদের বাচ্চা সকলের বাচ্চার উদ্দেশ্যে বলছি, আপুরা আপনারা সব সময় সঠিক শিক্ষাটাই আমরা দিতে চেষ্টা করব এবং বাচ্চাদেরকে অভাব শিখাবো। আজকের একটু স্ট্রাগল ভবিষ্যতের জন্য সফলতা। আজকে বাচ্চাদেরকে কষ্ট করে মানুষ করব, অবশ্যই সেটার পরিশ্রম অর্জন সব কিছুই কিন্তু আমরা অবশ্যই পাবো। আর পরিশ্রম কখনো বৃথা যায় না, সেটা আমি আমার জীবন থেকে বলছি। তো আসলে ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম। যদি আপনাদের কাছে ভালো লাগে সেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন, আর যদি ভালো না লাগে থাকে সেটাও কিন্তু আপনারা ইগনোর করতে পারেন। তো যাই হোক আপুরা ভাইয়ারা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, মানে কথাগুলো যদি কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে। আজকের মতো কিন্তু ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে সবার গন্তব্যে পৌঁছান। আমিন।